আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব অল্প সময়ে তৈরি করা মজাদার একটি সজনের ডাঁটা দিয়ে ডালের রেসিপি। এখানে আমি 100 গ্রাম মসুরের ডালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটিকে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 4-5টি কাঁচামরিচ এবং 4-5 কোয়া রসুন। খুব ভালোভাবে মসুরের ডালটিকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। চুলার জাল বাড়িয়ে 15 থেকে 18 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে মসুরের ডালটিকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার অল্প পরিমাণ পানি দিয়ে একটি নাকুরের সাহায্যে খুব ভালোভাবে ডালগুলোকে আমি ঘন্ট করে নিব। সজনের ডাঁটা দিয়ে আজকে আমি পাতলা ডালের রেসিপিটি আপনাদের সাথে করে দেখাবো। খুব ভালোভাবে মসুরের ডালটি আমি একটি নাকুরের সাহায্যে ঘন্ট করে নিচ্ছি। ডালগুলো খুব ভালোভাবে ঘন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। এখানে আমি হাফ কেজি পরিমাণ সজনের ডাঁটা ব্যবহার করছি। ডাঁটাগুলো দিয়ে ডালের সাথে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। আমি যেহেতু আজকে লিকুইড ডাল রান্না করব, এজন্য আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ থেকে 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার পানি দিয়ে আমি চুলার জাল মাঝারি রেখে খুব ভালোভাবে ডালটিকে জাল করে নিব। এই জাল করার পরে কিন্তু সমস্ত ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই আপনারা খুব বেশিক্ষণ জাল করবেন না, এতে করে কিন্তু ডাঁটাগুলো গলে যায়। মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট জাল করে নিলে কিন্তু ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ডালগুলোতে খুব সুন্দর একটি বলক চলে আসবে। দুইটি পাকা টমেটো এখানে আমি 4 পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই টমেটোটি অপশনাল, তবে এই টমেটো ব্যবহার করলে কিন্তু এই তরকারির টেস্ট অনেক ভালো আসে। খুব ভালোভাবে ডাঁটাগুলো আমি সিদ্ধ করে নিব। ডালে 5 থেকে 6টি বলক তুলে নিয়ে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এটিকে আমি ফোড়ন দিয়ে দিব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি লালচে বাদামি করে ভেজে নিব। অন্যদিকে আমি ডালটিও কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে এই মধ্যে আমি তেলের ওপর দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। পেঁয়াজের মধ্যে জিরা দিলে কিন্তু জিরাগুলো কাঁচা থেকে যেতে পারে, এজন্য আমি তেলের উপর জিরা দিয়ে আলাদাভাবে জিরা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের সাথে জিরাটি মিশিয়ে খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নেব। জিরা কাঁচা থাকলে কিন্তু জিরার কাঁচা গন্ধের কারণে ডালটি খেতে একেবারেই খারাপ হয়ে যাবে, এজন্য অবশ্যই আপনারা জিরাটি খুব ভালোভাবে ভেজে নেবেন। অন্যদিকে খেয়াল করবেন যেন পেঁয়াজটি পুড়ে না যায়। জিরা এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল এবং ডাঁটাগুলো। ফোড়ন দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট পরেই আমি তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।